চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি আগের বুলেটিনেই জানাচ্ছিলেন যে মাত্র ২৫ জন রোগী ছাড়া বাকি সব রোগী চলে গেছে, হাসপাতালে সেবা পাচ্ছে না রোগীরা। এই অবস্থা কাটাতে কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে? আসলে বুধবারের ঘটনার পর থেকে কিন্তু চিকিৎসক বা কোনো স্টাফ আর হাসপাতালে অবস্থান করছেন না। হাসপাতালে যারা আবাসিক কর্মকর্তা বা স্টাফ ছিলেন তাদেরকেও কিন্তু নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে, কেননা তারা এখানে আতঙ্ক বোধ করছেন যে আবারও তাদের উপরে হামলা হতে পারে, এরকম অভিযোগ এনে কিন্তু তারা সেখান থেকে সরে গেছে। আমরা এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই আছি। যেই হাসপাতালটি সকাল থেকেই কিন্তু প্রায় প্রতিদিন ৫-৭ হাজার রোগী, সেবাপ্রার্থী কিংবা কর্মকর্তা কর্মচারী চিকিৎসকের পদচারণায় মুখর থাকে, সরব থাকে, সেই প্রতিষ্ঠানটি কিন্তু গত ৪ দিন ধরেই এরকম পিনপতন নীরবতার মধ্য দিয়ে যাচ্ছে। সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ। যে মূল ফটক, দুটি গেট, সে দুটি গেটও কিন্তু বন্ধ করে অবস্থান নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তারা যারা সেবা প্রার্থী বা রোগীরা আসছেন সেখান থেকেই তাদেরকে সতর্ক করে ফিরিয়ে দিচ্ছেন, এবং কবে নাগাদ হাসপাতাল চালু হবে বা সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে সে ব্যাপারেও কিন্তু তারা কোনো আভাস দিতে পারছেন না। তারা বলছেন যেটি নিতান্তই হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনা দেবেন বা জানাবেন, তবেই তারা বলতে পারবেন। এখন পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই, তেমনটি তারা জানাচ্ছেন। এতে যেমন ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা, রোগীর স্বজনেরা, যারা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আসছেন, এরকম রোগীর সাথেও আমাদের কথা হয়েছে। তারা কিন্তু একই সাথে হতাশা এবং তারা যে দুঃখ, মানে ভোগান্তি, সেটা প্রকাশ করছেন। ভেতরে যে ২৫ জন রোগী অবস্থান নিয়ে আছেন তারাও কিন্তু ৩ দিন ৪ দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না, এরকম অভিযোগ করছেন। এবং যারা জুলাই আহত আছেন তারা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য তারা দাবি জানাচ্ছেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছেও দৃষ্টি আকর্ষণ করছেন যেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। সে ব্যাপারে তারা মানে তাদের সেই প্রত্যাশা যে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে কর্মবিরতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।